আপনাদের দশমী রাত্রের ভিডিওগুলোতে বলেছিলাম না যে পরের দিন সকাল সকাল আমরা ঠাকুর দেখতে বেরোবো, মানে ওই একাদশীর দিন। কারণ হাতে তো পেয়েছিলাম এই দুটো দিনই, দশমী আর একাদশী। কিন্তু যাই হোক, আমাদের তো সে আর সকাল সকাল বেরোনো হয়নি। একটু এদিনকে কাপড় পরেছিলাম, সাজাগোজা আমি তেমন করে কিছুই করি না। যাই হোক, মোটামুটি একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এসে পৌঁছালাম এইখানে। যারা এই প্যান্ডেলটা দেখেছেন তারা তো নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারছেন এটা কোন প্যান্ডেল। হ্যাঁ, এটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানে আসার পর দেখলাম, বাহ, কি সুন্দর দেখুন এই প্যান্ডেলটা। আর তেমনই সুন্দর ছিল একেবারে সাদার ওপরে মায়ের রূপ আর সজ্জাটা। তারপরে ওখান থেকে বেরিয়ে চললাম নর্থের দিকে। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম, নর্থের কয়েকটা ঠাকুর না দেখলে মনে হয় যা, এবার পুজোর ঠাকুর দেখাই হলো না। এসে পৌঁছলাম এই গৌরীবেড়িয়ায়। ছোটো থেকে এই ঠাকুরটা, কারণ আমার মামার বাড়ি না নর্থে, ফলে এই ঠাকুরটাও আমি দেখতাম। আর এখানে এসে এবার আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। দেখুন কেমন সিমেন্ট বালি দিয়ে ইটগুলোকে গেঁথে গেঁথে প্যান্ডেল বানিয়েছে। কেন কে জানে। মায়ের রূপের মধ্যে দেখলাম থিম আছে, কিন্তু আবার দেখুন ছোট্ট সেই সাবেকি মূর্তিও পুজো হয়েছে। ঘট এখানে বিসর্জন হয়ে গেছে। মায়ের মূর্তিটাও দিলাম বেশ গেঁথে গুঁথে বানিয়েছে। আর মা দুর্গাকে দেখতে গিয়ে পথে পড়লো ওই একটা গলির মতন, ওটা পেরোতে গিয়ে এই মায়ের আর এক রূপ। দেখে মনে হচ্ছে কোনো বাড়িরই ঠাকুর হবে, কিন্তু অনেক পুরনো। সেখানেও দাঁড়িয়ে মায়ের একটু ছবি তুলে নিলাম। তারপর গিয়ে দাঁড়ালাম ঘোষ ব্রাদার্সের সামনে। দশমীতে যে সবে আগের দিনই শেষ হয়েছে, মিষ্টি মুখ না করলে হয়। আর আমরা সবাই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। মিষ্টি টুষ্টি খেয়ে গেলাম হচ্ছে বাগবাজারে। মা তখন বিসর্জন হয়ে গেছে। সেখান থেকে গেলাম হচ্ছে আহরিটলা। আহরিটলাতে এসে দেখলাম এবারে নর্থেও রয়েছে বেশ থিমের ছড়াছড়ি। এখানেও সেই থিমের প্যান্ডেল, থিমের ঠাকুর। যাই হোক, কিছু কি মাথায় ঢুকলো আর নাকি কিছু ঢুকলো না সেটা বুঝতে পারলাম না। সেখান থেকে বেরিয়ে চললাম হচ্ছে আর একটি প্যান্ডেলের উদ্দেশ্যে। যেতে গিয়ে মনটা বেশ খারাপ হচ্ছিল। কোথাও বা প্যান্ডেল খালি, কোথাও বা মা গাড়ির উপরে উঠে পড়েছে। এই যে এসে পৌঁছালাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে। বাপরে বাপ, এখানে এসে আমার তো পুরো মাথা ঘুরেই গেল। কে বলবে একাদশী, জানেন, চিল চ্যাপটা ভিড় ছিল। আমরা তো প্যান্ডেলের ভেতর ঢুকতেই পারলাম না। সেখান থেকে বেরিয়ে আসলাম। তারপরে এই যে এখানে দেখলাম পিতলের ঠাকুরটা। তারপর আরও একটু এগিয়ে আসলাম হচ্ছে কালীঘাটে। কালীঘাটে কেন এই কাঁসার পিতলের দোকানে আসলাম সেই ভিডিওটা নয় কালকেই আপনাদের সাথে শেয়ার করি। তারপর গেলাম হচ্ছে লেক কালীবাড়ি, মাকে দর্শন করলাম, মায়ের ভোগ প্রসাদ খেলাম। তারপরে রওনা দিলাম বাড়ির দিকে। তখন প্রায় সন্ধে গড়িয়ে রাত্রের দিকে টাইম এগিয়ে গেছে। যাই হোক, এবারে আমাদের পুজোটা তো এরমভাবেই কাটলো। কেন আমাদের পুজো এরমভাবে কাটলো সেই গল্পটা নয় অন্য দিন বলবো। আজ তাহলে আসি।